আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করি কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন, সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা শুরু করছি হচ্ছে সকাল 10টা থেকে, মানে 10টা বাজে হচ্ছে বাচ্চাদেরকে নাস্তা দিব। তো নাস্তা দেওয়ার জন্য হচ্ছে আমি কিছু নুডলস রান্না করে নিচ্ছিলাম বাচ্চাদের জন্য। কারণ বাচ্চাদেরকে মানে এই টাইমটাতে একটা নাস্তা দিই, তা সবসময় দেখা যায় যে একই জিনিস খেতে চায় না। তো মানে যেকোনো নাস্তা একটু আইটেম পরিবর্তন করে দিলে হচ্ছে বাচ্চারা খুব সহজে খেয়ে নেয়। তো আজকে হচ্ছে ওদের জন্য নুডলস বানাচ্ছিলাম, তো সেই জন্য হচ্ছে ভাবলাম ভিডিওটা যেহেতু শেয়ার করবো এখান থেকেই শুরু করি আজকে। তো এই যে নুডলস রান্না শেষে হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে দিয়ে দিছি। আর আমি হচ্ছে গিয়ে এই যে টেবিলে বসে খাওয়া দেখতেছেন, ও এখনো টেবিলে বসে খাওয়ার মতো ওর বয়স বা উচ্চতা হয় না। তারপরেও হচ্ছে ছেলেরা যেহেতু টেবিলে বসে খায়, ও হচ্ছে গিয়ে বায়না ধরছে, মানে ভাইদের সাথে বসে টেবিলে খাবে। তো একটা বালিশ ওর চেয়ারের উপর দিয়ে হচ্ছে আমি ওকে টেবিলে বসাই দিচ্ছি, আর ও হচ্ছে গিয়ে নুডলস খাচ্ছিল। আর এদিকে আমি হচ্ছে গিয়ে সবাইকে নুডলস মানে দিয়ে দিচ্ছিলাম প্লেটে প্লেটে করে। সবাই এখন যেহেতু 10টা বাজছে, একটা হালকা নাস্তা করে নিচ্ছিল। আর এই যে চেয়ারের উপর দুটো বালিশ দেখতেছেন আপনারা, এই দুটো বালিশ হচ্ছে আমি আমার দুই ছেলে যখন খাওয়া শিখছে ওদেরকে টেবিলে বসাইতাম, তখন হচ্ছে ওরা এরকম মানে টেবিলে বসে খেতে পারতো না, মানে একটু ছোট হয়ে যেত, খাওয়ার অসুবিধা হতো। তো সেই জন্য হচ্ছে তখন আমি এই দুটো বালিশ সেলাই করে ওদের জন্য দিচ্ছিলাম, মানে এভাবে বসাই দিতাম যেভাবে আমার মেয়েকে এখন বসাই দিচ্ছি সেম ভাবে। তো তারপরে হচ্ছে বালিশ দুটো ওভাবে রয়ে গেছে, তো এখন হচ্ছে গিয়ে মেয়ের জন্য আর আলাদাভাবে সেলাই করতে হয় না। ওই জিনিসটা ইউজ করে হচ্ছে মেয়ের সুবিধার্থে ব্যবহার করে নিচ্ছিলাম। আর তারপর হচ্ছে গিয়ে যে খাওয়া-দাওয়া মানে নাস্তা খাওয়ার পর হচ্ছে গিয়ে চলে আসছি আমি রান্নার কাজে। তো রান্নার কাজে হচ্ছে যেহেতু রান্না বসাবো, তো আগে হচ্ছে গিয়ে আমি ভাতটা বসায় দিব। যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, তো সবসময় চেষ্টা করি মানে যেভাবে সুবিধা হয় ওইভাবে কাজগুলো ম্যানেজ করে নেওয়া। তো বাচ্চারা বাসায় থাকলে যেকোনো সময় খিদা লাগতে পারে বা ভাত চাইতে পারে। তো সেইজন্য আমি সবসময় চেষ্টা করি রান্নার আগে ভাতটা বসায় দেওয়ার। কারণ ভাত থাকলে হয়তোবা বাচ্চারা যদি ভাত খেতে চায় তাহলে আমি হয়তোবা ডিম ফ্রাই করেও ওদেরকে মানে ভাত দিয়ে দিতে পারবো। তো সেইজন্য ভাতটা আগে বসায় দিয়েছি। আর তারপর হচ্ছে গিয়ে যে কিছু মানে চনার ডাল রান্না করবো মুরগির হাড্ডিওয়ালা মাংস দিয়ে। তো আমি হচ্ছে মাংসগুলো আগে ভালোভাবে কষায় নিয়ে হচ্ছে তারপর ডালগুলা দিয়ে একটু কষায় নিবো, তারপরে হচ্ছে গিয়ে রান্না করে একটু সেরে নিবো। তো মাংসগুলো হচ্ছে আমি ভালোভাবে কষায় নিয়েছি, আর তারপরে হচ্ছে চনার ডাল দিয়ে দিছি। আমরা অনেকে কিন্তু চনার ডাল আর বুটের ডালের একটা মানে ভুল করে থাকি, মানে চনার ডাল হোক আর বুটের ডাল হোক, সবাই আমরা বুটের ডাল বলে ফেলি, কিন্তু আসলে এখানে কিন্তু একটু ভিন্নতা আছে। আমিও কিন্তু প্রথমে এই জিনিসটা মানে মিক্স করে ফেলতাম, চনার ডালকেও বুটের ডাল বলতাম, আর বুটের ডালকেও বুটের ডাল বলতাম। তো আসলে যেটা আমরা বোঝার মাসে খাই চনা বুট, সেটা হচ্ছে যখন ছিলে ডাল বানায় বিক্রি করে সেটা হচ্ছে চনার ডাল। আর যেটা আমরা হচ্ছে চটপটি বানায় খাই, যে বুটটা আছে ওই বুটটা যখন ছুলে ডাল বানায় তখন হচ্ছে সেটা বুটের ডাল। তো আশা করি যারা এই ভুলটা করে থাকে আমার মতো তারা আজকে ক্লিয়ার হয়ে যাবে আমার ভিডিও দেখার পরে। তো তারপরে হচ্ছে বুটের ডালটা আমি ওই পাশে বসাই দিয়েছি, আর এই পাশে হচ্ছে আমি কিছু মাছ রান্না করে নিবো আমার জন্য। তো এখানে হচ্ছে আমি এক্সট্রা কিছু পেঁয়াজ দিয়েছি, আর সাথে হচ্ছে কিছু পেঁয়াজ আর রসুন প্লেন করে রাখছিলাম, সেগুলো অ্যাড করে দিয়েছি 2 চামচের মতো। কারণ এই মাছটা হচ্ছে আপনাদের ভাইয়া খাবে না, কারণ উনি হচ্ছে গিয়ে মাছ ফ্রাই ছাড়া মানে ছোট মাছ ফ্রাই ছাড়া খেতে চায় না, কারণ কাটা বাছতে ওনার অনেক অসুবিধা হয়। তো আমি আর আমার আম্মা খাবো, তো আমি আমার আম্মার জন্য আর আমার জন্য হচ্ছে আলাদাভাবে শুধু 4 পিস মাছ রান্না করতেছিলাম। কারণ এটা হচ্ছে গিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করলে অনেক বেশি ভালো লাগে আমার। তো আমি আমার মতো করে রান্না করতেছিলাম, আর সাথে হচ্ছে একটা বেগুন অ্যাড করে দিবে এখানে। বেগুনটা হচ্ছে আমি যে ছাদে গাছ লাগাইছিলাম পোশাক করার জন্য, উঠছিলাম আমি গতকালকে ছাদে, তো তখন হচ্ছে কি বেগুনটা আমি নিয়ে আসছিলাম। তো আমি মাছগুলো একটু ভালোভাবে কষা সামান্য একটু পানি দিয়ে হচ্ছে জাল করে নেবো এখানে। তো মাছ রান্না শেষ হয়ে আসছে প্রায়, তো মাছ রান্না শেষ হয়েছে, আমি সামান্য একটু লেবু রস অ্যাড করে দিছি, এতে করে টেস্টটা আরো বেশি ভালো আসবে। তো
তার সাথে সাথে হচ্ছে আমি আরেকটা কড়াই বসাই দিয়েছি চুলায়। তো এখানে হচ্ছে আমি পুঁই শাক রান্না করবো। তো এখানে হচ্ছে আমি তেলের মধ্যে হচ্ছে কিছু এই যে পেঁয়াজ রসুন যা যা ব্লেন্ড করে রাখছিলাম এগুলো অ্যাড করে দিয়েছি, সাথে হলুদ মরিচ এবং একটু জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছি, কারণ এই পুঁই শাকটা আমি হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো। আর আজকের মাছটা হচ্ছে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে শুধু লেবু দিয়ে কষলায়, মানে একটু করে লেবুর রসটা বেশি দিয়ে কষলায় হচ্ছে মেখে আমি 6 থেকে 7 মিনিট রেখে দিছি। রেখে দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি ভালোভাবে কষলায় দিয়ে দিব। আমার মশলা কষাতে যে সময়টা লাগবে ওই সময়টাই হচ্ছে আমি রেস্টে রেখে তারপর হচ্ছে মাছটা ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। আপনারা নিশ্চয়ই এই যে মোবাইল ভিডিওর স্ক্রিনে অবশ্যই দেখতে পারবেন যে আমি যখন লেবুর রসটা দিয়ে মাছটা পরিষ্কার করে নিয়েছি, এই যে কি মানে এর আগে ধোয়ার পরেও কিন্তু অনেকগুলো কালো কালো ময়লা পানি বেরিয়েছে। আর তারপর হচ্ছে এই যে মাছগুলা দিয়ে হচ্ছে আমি হালকা মশলার মধ্যে কষায় তারপর তুলে রেখে দিছি, কারণ এগুলো হচ্ছে আমি শাক কষানোর পরে হচ্ছে অ্যাড করে দিব ওখানে আবার। আর এই যে আলু খোসাগুলা মানে কুচি করে 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 নিচ্ছে। আপনারা হয়তো বা ভাবছেন যে আপু আলুর খোসাগুলো কেন কুচি কুচি করে কাটছে, এগুলো কি রান্না করবে নাকি আপু? আসলে এগুলো কি করবো নিশ্চয়ই আপনাদের সাথে সেটাও শেয়ার করবো ভিডিওর শেষের দিকে। তো আমি হচ্ছে আলুর খোসাগুলো কুচি কুচি করে কেটে হচ্ছে গিয়ে এক পাশে রেখে দিছি। আর তারপর হচ্ছে গিয়ে যে রান্নাঘরের যে এরিয়াটায় যে রান্না বান্না করতেছি একটু ময়লা হয়েছে, তেলের ছিটা বা পানি অনেক কিছুই পড়ছে, এগুলো হচ্ছে আমি হালকা হাতে একটু পরিষ্কার করে নিয়েছি আপাতত। আর ওদিকে হচ্ছে আমার চুলায় রান্না বান্না চলতেছে। তো আমার পোশাকটা কষানো হলে আমি হচ্ছে গিয়ে মাছগুলো ওখানে অ্যাড করে দেবো। মাছগুলো হচ্ছে আমি তুলে এক সাইডে রেখে দিছি। আমার প্রিয় আপুরা ভাইয়েরা এবং ছোট বড় সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা এবং স্নেহ রইল। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার ভিডিও দেখতেছেন বা এই মুহূর্তে ক্লিক করছেন বা নতুন যারা ভিজিট করতেছেন, আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিও থেকে বের হওয়ার আগে ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওতে আরো অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা নতুন ভিজিট করতেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল। তো আমি হচ্ছে গিয়ে যে শাকটা কষানোর পরে হচ্ছে গিয়ে আমি মাছগুলো অ্যাড করে দিছি। আর সামান্য একটু পানিও দিয়ে দিছি, কারণ সামান্য একটু পানিতে হচ্ছে গিয়ে আমার মানে এই তরকারি রান্নাটা শেষ হয়ে যাবে। মানে এই যে ঝোল রাখার জন্য যে পানিটা বা সিদ্ধ হওয়ার জন্য যে পানিটা সেটা অ্যাড করে দিলাম। আর তারপর হচ্ছে গিয়ে যে আমি আপনাদের ভাই হচ্ছে গতকালকে চিনি আর হাফ ছিল কিছু চিনি, মানে 2-3 কেজির মতো চিনি আর একটা হাফ ছিল ব্যবহারের হারপিকটা শেষ করে এটা আমি এখনো ওয়াশরুমে দিই নাই। তো ওয়াশরুমে দেওয়ার আগে হচ্ছে যে আমার এই যে মানে রান্নাঘরের এই যে সিঙ্কটা এটা হচ্ছে গিয়ে আগে যারা ছিল তারা অনেক বেশি নোংরা আর ময়লা করে রেখে গেছে। তো আমি হচ্ছে গিয়ে এর আগে পাউডার দিয়ে অনেক ঘষাঘষি করে অনেক মাঝামাঝি করে অনেক দাগ রয়ে গেছে, পরিষ্কার করতে পারিনি। তো সেই জন্য হচ্ছে যেহেতু নতুন হারপিক আনছে এটা এখনো ওয়াশরুমে আমি এখনো ইউজ করি না, তো সেই জন্য হচ্ছে হারপিকটা দিয়ে হচ্ছে আমি সিঙ্কটা একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করতেছিলাম। তারপরে অনেক ঘষাঘষি মাঝে করেও কিন্তু পরিষ্কার হয় না, মানে আমার কোনো লাভই হয় না, শুধু কষ্ট করছি বৃথা। মানে মোটামুটি একটু পরিষ্কার হয়েছে, তবে পুরো দাগটা কিন্তু ক্লিয়ার ভাবে উঠে নাই। আর এদিকে হচ্ছে যে আমার রান্না বান্না সবই শেষ হয়ে আসছে প্রায়। এই যে শাকের তরকারিটা হয়ে গেছে আর এই পাশে হচ্ছে যে চনার ডাল রান্না করলাম সেটা। আর এদিকে হচ্ছে যে এই যে মাছ রান্না করছি সেটাও আমার হয়ে গেছে। আর এই যে আলু খোসা কুচায় রাখছিলাম এটা হচ্ছে তারই অংশ। যে আমার আম্মা যে মুরগিগুলো আনছিল এগুলো হচ্ছে গ্রামের মুরগি। তো গ্রামে হচ্ছে যে ওরা সব পাতা মানে বন মানে ঘাস সবকিছু খাইতো, মানে তরুলতা থেকে শুরু করে যত সবজি ছিল ভিটার যত শাক পাতা হইতো সবকিছু খাইতো ঘাস। তো সেজন্য হচ্ছে এখানে শাকসবজির খোসাগুলো ওদেরকে দিলে ওরা খায়। আজকের ভিডিওটি এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।